সাংবাদিক ইলিয়াস মেজর ডালিমকে নিয়ে একটা সাক্ষাৎকার নিয়েছেন, যেটা একটা রেকর্ড তৈরি করছে যে অ্যাট এ টাইম প্রায় 8 লাখের মতো মানুষ এই লাইভটা টকশোটা দেখবে, এই সাক্ষাৎকারটা দেখছে। তো এইটা আমি আসলে 2-3 দিন ধরে, যেহেতু লম্বা প্রায় 2 ঘন্টার বেশি একটাই সাক্ষাৎকার, ওটা আমি দেখলাম এবং শুনলাম। সেখান থেকে আমার কিছু অবজারভেশন শেয়ার করি। প্রথমত, এটা তো খুবই স্বাভাবিক যে বঙ্গবন্ধুর একজন স্বীকৃত খুনি মেজর ডালিম, যাকে নিয়ে অনেক কল্পনা ছিল, সে জীবিত আছে না মৃত, তার প্রতি আকাঙ্ক্ষা থাকবে, যে জন্য প্রচুর মানুষ এটা আগ্রহ নিয়ে দেখেছে। তো এখানে তার ইন্টারভিউটা শুনে বা তার বিভিন্ন ব্যাপার আসছে, সেখান থেকে কিছু নতুন তথ্যও আসছে, আর কিছু জানা একই তথ্য তিনি দেওয়ার চেষ্টা করছেন। তো ওই জায়গায় আমার কয়েকটা অবজারভেশন। প্রথমত, আমার কাছে মনে হয়েছে এই ইন্টারভিউটা দিয়ে বেসিক্যালি এটা আওয়ামী লীগের জন্য খুব উপকারী একটা সাক্ষাৎকার হয়েছে, আওয়ামী লীগের জন্য খুব ভালো হয়েছে। যেমন ধরেন, প্রথমত যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে, আমরা জানি ছোটবেলা থেকে আমরা যেটা শুনে জেনে আসছি সেটা হচ্ছে যে মেজর ডালিমের স্ত্রীকে শেখ কামাল উনি উঠায় নিয়ে গেছেন, ইভেন রেপ করছেন। দ্যাটস ওয়াই এই তার সপরিবারে হত্যা করার মতো একটা ডিসিশনে তিনি গেছেন। কিন্তু এই সাক্ষাৎকারে মেজর ডালিম বললেন যে না, এরকম কোনো ঘটনা ঘটে নাই। মূলত তৎকালীন ঢাকার একজন আওয়ামী লীগের শীর্ষ নেতা, তিনি তার ছেলের সাথে একটা মিসবিহেভ নিয়ে সে এসে মেজর ডালিমকে তার একটা পারিবারিক বিবাহের অনুষ্ঠান থেকে জিম্মি করে তুলে নিয়ে যেতে চান অস্ত্র ঠেকিয়ে। ওই মোমেন্টে মেজর ডালিমের স্ত্রী এবং খালা শাশুড়ি তারাও বাধা দেয় এবং মেজর ডালিমের সাথে তারাও যেতে চায়, একা ডালিমকে ছাড়বে না। তখন মেজর ডালিমের স্ত্রী এবং শাশুড়ি সহ মেজর ডালিমকে নিয়ে তারা মুভ করে এবং তার একটা ঘটনাক্রম বলে, পরবর্তীতে আর্মিরা কিভাবে অ্যাকশন নেয় এবং কিভাবে ডালিমকে আবার 32 নম্বরে ফেরত নিয়ে আসা হয় তার সহ স্ত্রী। সেখানে বঙ্গবন্ধু বিচার করতে চায়, মাফ করে দিতে বলে, সেই জায়গায় অ্যাক্টিভ হয় না, এরকম ব্যাপারটা হচ্ছে আমরা যেটা জেনে বড় হয়েছি বা এই প্রজন্ম যেটা জানতো যে মেজর ডালিমের স্ত্রীর সাথে বঙ্গবন্ধুর পুত্র শেখ কামাল মিসবিহেভ করছে, উঠায় নিয়ে গেছে বা রেপ করছে, এইটা মেজর ডালিম এখানে এসে স্বীকার করে দিল যে এটা একটা ভুল তথ্য ছিল, এতদিন একটা ভুল তথ্য ছিল, এরকম কিছুই ঘটে নাই। সো এইটা ডেফিনেটলি আওয়ামী লীগের পক্ষে যাবে। এরপরে দেখেন, তিনি একজন বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। এরকম একজন মুক্তিযোদ্ধা তিনি বারবার বলার চেষ্টা করলে দেখলাম যে এই মুক্তিযুদ্ধটা আসলে বঙ্গবন্ধু ইন্ডিয়ার প্রেসক্রিপশনে করছে, ইন্ডিয়ার বেনিফিটের জন্য। এটা উনি যুদ্ধ চলাকালীন সময় নাকি জানতেন। তাহলে আমার কথা হচ্ছে যে ইন্ডিয়ার প্রেসক্রিপশন, ইন্ডিয়ার জন্য যদি বঙ্গবন্ধু এই মুক্তিযুদ্ধ করেন, যেটা যদি উনি যুদ্ধ চলাকালীন সময় জেনে থাকেন, বুঝে থাকেন, তাহলে উনি এত ডেডিকেশন দিয়ে মুক্তিযুদ্ধ কেন করলেন? যে উনি বীর উত্তমের মতো খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার মতো কন্ট্রিবিউশন ব্যাপক, তাহলে উনি জেনে বুঝে কেন বঙ্গবন্ধুর এই ইন্ডিয়ার প্রেসক্রিপশনের মুক্তিযুদ্ধে তার ভাষ্য মতে সে কেন থাকবে? এটা কন্ট্রাডিক্টরি। এরপরে দেখেন, একজন বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, সে তার কথার মধ্যে কয়েকবার বলার চেষ্টা করছেন সোকল মুক্তিযোদ্ধা। এটা আমাকে খুব অবাক করেছে যে একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে সে ওনই করে না, সে সোকল মুক্তিযোদ্ধা বলার চেষ্টা করছে। এটাও ভালো হয় নাই, ভালো দেখায় নাই। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বরাবরই একটা আলোচনা আছে, 30 লক্ষ নাকি 3 লক্ষ, তিনি এটা 3 লক্ষ বলার চেষ্টা করছেন। সেটা নিয়ে আমার কোনো অবজেকশন নাই, এটা হইতেই পারে। আমার কাছে 3 লক্ষ কেন, যদি 30,000ও শহীদ হয় তারও গুরুত্ব আমার কাছে কম না। 30 লক্ষ, 3 লক্ষ বা 30,000 বলেন, দেশের জন্য যারাই জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের গুরুত্ব কম না, এটা ছোট করে দেখার কোনো বিষয় নেই। কিন্তু আমার কাছে যেটা অবাক লাগছে, সাংবাদিক ইলিয়াস যখন ওনাকে বীরাঙ্গনাদের ব্যাপারে জিজ্ঞেস করছে, নারীদের ব্যাপারে, তখন উনি উত্তর দিচ্ছে 2 লাখ তো পরের কথা, উনি কিন্তু 2-3 জনের কথা জানেন। কিন্তু উনি যখন বলছে, তার যে এক্সপ্রেশন, তার যে মুখভঙ্গি, হাসি, এইটা আমাকে আসলে খুবই পীড়া দিছে যে একটা বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার ব্যাপারে তার ভিতরে কোনো ধরনের ওই একটা মুক্তিযুদ্ধ হিসেবে তার যে ক্ষোভের জায়গাটা থাকা উচিত ছিল এটা বলার সময়, বা দুঃখবোধ থাকা উচিত ছিল, সে খুব সিলিভাবে এটা মেনশন করছে, যেটা আমাকে
মানে খুবই অবাক করছে। সর্বোপরি তাকে সাংবাদিক ইলিয়াস বলার চেষ্টা করছে মেজর ডালিমকে যে বঙ্গবন্ধু যে সবাইকে তুই করে সম্বোধন করতো, ডালিমকেও মেজর ডালিমকেও তুই বলতো, এটাতে তার কোনো রাগ বা ক্ষোভ আছে কিনা। সে খুব স্মার্টলি এখানে বলছে যেন বঙ্গবন্ধুর সাথে তার একটা পারিবারিক ভালো সম্পর্ক ছিল, যে কারণে সে এইটা তাকে তুই বলতেই পারে এবং সে এটা খুব ভালোভাবে নেন। দেখেন এইরকম একটা ব্যাপারও সে পয়েন্ট আউট করছে এবং এটাও কিন্তু আওয়ামী লীগের পক্ষেই যায়। সর্বোপরি এই সাক্ষাৎকারটা আমার কাছে মনে হয়েছে যে প্রশ্নগুলো আসছে এখানে, বর্তমানে যে বিষয়গুলো চর্চা হচ্ছে ইউটিউবগুলোতে একটা নির্দিষ্ট শ্রেণীকে প্যাট্রোনাইজ করার ব্যাপারে, সেটা সে করার চেষ্টা করছে। একই কথাগুলো সে বলার চেষ্টা করছে। সে এখানে বিএনপিকে হেয় করার চেষ্টা করছে। সে এখানে মেজর জিয়াউর রহমান সম্পর্কে বলছে যে জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডের সাথে অতপ্রত্যভাবে জড়িত ছিল। তারা নাকি কোরআন শরীফ শপথ করেছিল, তারা নাকি যুদ্ধের আগেই চলাকালীন সময় 25 বছরের একটা মিলিটারি প্ল্যান করে রাখছিল কিভাবে দেশ চালাবে, যেগুলোর সাথে মেজর জিয়াউর রহমান ইনভলভ, এবং মেজর জিয়াউর রহমান এগুলা পরবর্তীতে তার এই প্রতিজ্ঞা ভঙ্গ করছে। যে জিনিসটা আওয়ামী লীগ বলার চেষ্টা করে যে এই হত্যাকাণ্ডের সাথে মেজর জিয়ারের ইনভলভমেন্ট আছে সরাসরি, কিন্তু এটা বিভিন্নভাবে বিএনপি এতদিন নাকচ করে আসছে। সেটা স্বীকৃতি দিয়ে গেল কে? মেজর ডালিম তার এই সাক্ষাৎকারে। তাহলে এখন বলেন এই সাক্ষাৎকারটা আদতে কাদের জন্য, কি উদ্দেশ্য করা হয়েছে? এবং এই সাক্ষাৎকার আমার কাছে মনে হচ্ছে 70-80% আওয়ামী লীগের পক্ষে গিয়েছে। আর শেষ কথা হচ্ছে মেজর ডালিমের যে বয়স, সেটা নিয়েও তিনি হয়তো ভুল করে বলে ফেলছেন তার বয়স 75, যদিও উইকিপিডিয়া অনুযায়ী তার বয়স 79-এর মতো। তার স্ত্রী কবে মারা গেছে সে 1905 সাল বলে ফেলছেন, যেটা আবার সাংবাদিক ইলিয়াস সংশোধন করে 2005 বলার চেষ্টা করছেন। এবং তার কথা অনেক জড়ায় যাচ্ছিল। হয়তো তিনি শারীরিকভাবে অসুস্থ থাকতে পারেন, অথবা অন্য কোনো প্রবলেমের মধ্যে থাকতে পারেন, বা হয়তো শারীরিকভাবে সে হয়তো পুরো ফিট নাও থাকতে পারেন। সো এরকম কিছু অসংলগ্নতাও ছিল। তো মেজর ডালিমের এই সাক্ষাৎকারটা যে আগ্রহ নিয়ে মানুষ দেখেছেন, আমিও প্রায় 2-3 দিন ধরে এটা শুনলাম, দেখলাম। বাট এখানে নতুনত্ব আমারই কিছু নেই। যে 2-1টা পয়েন্ট নতুন আসছে, যেমন বঙ্গবন্ধুর সপরিবারে হত্যা করার বিষয়টা যে কারণে আমরা জানতাম যে তার স্ত্রীকে নির্যাতন করার জন্য, সেটাকে সে না করে সে সত্যটা আনছে যে না, এটা ডালিমকেই নিয়ে গেছে। এবং সেটাই তো এরকম সামান্য কিছু সত্য আসলে এখানে আসছে, আর অধিকাংশই কিছু জানা কথাই উনি এখানে বলার চেষ্টা করছেন। কিন্তু এই সাক্ষাৎকারটা ভালো হয় না। এবং সর্বোপরি খুনি তার ব্যক্তিগত ক্রোধের জন্য, ইগোর জন্য সপরিবারে তিনি বঙ্গবন্ধুর পরিবারকে খুন করছে। এটা আসলে সমর্থনযোগ্য না, এটা কারো ক্ষেত্রেই না, কোনোভাবেই এটা সমর্থনযোগ্য হইতে পারে না। উনি বলার চেষ্টা করছে এটা একটা সামরিক অভ্যুত্থান, বেসিক্যালি সামরিক অভ্যুত্থান কোনো ব্যক্তিগত ক্রোধের কারণে, একটা সেনা অফিসারের ব্যক্তিগত ক্রোধের কারণে হইতে পারে না, এটা জাস্টিফাইয়েবল না, এটা ভালো হয় নাই। এবং সাংবাদিক ইলিয়াস উনি যেসব লিড কোশ্চেন করছেন, এটাও আমার কাছে মনে হচ্ছে অনেকটা একেবারে প্রেসক্রাইব ফরম্যাটে উনি কোনো উদ্দেশ্যপ্রণীতভাবে ওনাকে এনে উদ্দেশ্যপ্রণীতভাবে কিছু কোশ্চেন করে সেই অনুযায়ী তার মুখ থেকে উত্তর বের করার চেষ্টা করছে। বাট এরকম একটা লোকের কাছ থেকে আরও ভালো তথ্যবহুল প্রশ্ন করে লিড কোশ্চেন দিয়ে এমন কিছু তথ্য আসা উচিত ছিল যেটা জাতি জানা উচিত ছিল এবং জানে না। তো এই সার্বিক সাক্ষাৎকারটাতে আমি চরমভাবে হতাশ হয়েছি, মর্মাহত হয়েছি।